বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো বাংলাদেশি স্টাইলে মুরগির মাংস রান্না কিভাবে রান্না করছি, দেখতে থাকুন। এর জন্য আমি মাঝারি সাইজের একটা মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর দুটো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আরও নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচ, দারচিনি। এবার রান্নার প্রসেসিং আপনারা দেখতে থাকুন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা আমি গরম হতে দিয়েছি, কারণ সরষের তেল তো ঠান্ডা তেলে পেঁয়াজ দিলে তেলে ফেনা উঠে যাবে, এই জন্য আমি কিছুটা সময় ওয়েট করেছি। তেলটা এবার একটু গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব আলু ভেজে নেব আগে। এর জন্য আমি আলু দিয়ে এর ভিতরে লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এপিট ওপিট করে একটু ভেজে নিলে মাংসের গন্ধটা ভালো হয়। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে নিয়েছি। মুরগিটা কষানোর পরে এই আলু আমি অ্যাড করব। এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ দিয়ে একটু লাল লাল করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো কিছুটা হালকা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এক টিস্পুন ধনিয়া বাটা, 1 টিস্পুন জিরা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া ও পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব। এর ভিতরে একটু পানি অ্যাড করে দিয়ে ভালো মতো কষাবো, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো আমি কষিয়ে নিব। মশলা কষানোর পরে যখন তেল উপর দিকে উঠে আসবে, তখন আমি এতে
পানি ঝরিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। ঢাকা দিয়ে রাখলে মুরগি থেকে যে এমনিতেই পানি উঠে আসবে, তাতেই মাংসটা ভালো মতো কষানো হবে। আর এই কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ওয়েট করব। মাংসগুলো সিদ্ধ হতে থাকুক। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার এতে অ্যাড করব আমি আলু, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আরও নাড়াচাড়া করব। মাংসগুলো আমি আরও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যেন মশলার উপরে তেলটা ভেসে ওঠে এবং ভালোভাবে কষানো হয়। যখনই মাংসে আর আলুতে তেল ছেড়ে দিবে, তখন আমি এর সঙ্গে পানি অ্যাড করব। এই মাংসে প্রায় আমি 4 কাপ মতো পানি ব্যবহার করেছি, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে। মাংসের পিসও একটু বড়, এটা সিদ্ধ হতে আমার বেশ সময় লাগবে, 20 মিনিট মতো লাগবে আমার আন্দাজ মতো। তো আমি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়ে 20 মিনিট পরে ফিরে আসছি। বিশ মিনিট পরে এসে আমি মাংস নাড়াচাড়া করে দিয়ে এর ভিতরে আমি অ্যাড করব কাঁচামরিচ। মুরগির মাংসের তরকারিতে হয়ে আসার আগে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি। আর এতে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। মাংসের মশলাটা আমার নিজের হাতে করা। এবার আবার ঢাকা দিয়ে ওয়েট করবো 10 মিনিট। মাংসের ঝোলটা অনেক মাখো মাখো হয়ে আসছে। আলু মাংসের ঝোলটা মাখো মাখো হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি।
আজ আমি আপনাদেরকে দেখালাম বাংলাদেশি স্টাইলে মুরগির মাংস রান্না। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখেন তরকারিটার রং কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আগামীতে আরও নতুন নতুন রেসিপি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।